আসসালামু আলাইকুম এভরিওয়ান, বৃন্দা কুকিং থেকে রান্না করে চলে আসলাম। কেএসপি চিকেন ফ্রাইটা আপনারা আমার মতন বাসায় তৈরি করতে চাইলে আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে আমি কেএসপি স্টাইলের চিকেন ফ্রাই তৈরি করব। এখানে আমি 1 কেজির মতন চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটা আমি স্কিন সহই নিয়ে নিয়েছি, থাই লেগ সহই নিয়ে নিয়েছি। এখন আমি চিকেনটা ম্যারিনেট করে নিব। প্রথমে আমি 1 টেবিল চামচ আদা বাটা নিয়ে নিলাম, 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম হাফ চা চামচ। আমি লবণটা কম দিয়ে দিব, যেহেতু আমি সয়া সস অ্যাড করব, ফিশ সস অ্যাড করব, এজন্য আমি লবণটা একটু কম দিয়েছি। 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেব। মরিচটা আমি একটু কম দেবো, যেহেতু আমার বাচ্চারা খাবে। মরিচটা কম বেশি আপনারা বাড়িয়ে দিতে পারবেন। 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দেব। 1 টেবিল চামচ লাইট সয়া সস দিয়ে দেব। হাফ টেবিল চামচ ফিশ সস দিয়ে দিব। সবশেষে দিয়ে দেব মিট হারবাস। এটা যে কোনো শপে আপনারা পেয়ে যাবেন। এই মিট হারবাসটা না দিলে কিন্তু কেএফসি যে জুসি ভাবটা আসবে না। মিট হারবাসটা দিয়ে দেব হাফ টেবিল চামচ। এখন আমার ম্যারিনেটের পালা। এখন আমি ম্যারিনেটটা হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। ম্যারিনেটটা আমার সুন্দর করে করতে হবে, যেহেতু চিকেনের ভিতরে মশলাটা যেতে পারে। আমি তো স্কিন সহই নিয়ে নিয়েছি চিকেনটা। কিছু সময় আমি হাত দিয়ে ভালোভাবে ম্যারিনেট করব। চিকেনটা ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এখন আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আপনারা চাইলে সারা রাতের জন্য রেস্টে রেখে দিতে পারবেন নর্মাল ফ্রিজে, তাহলে চিকেনটা ফ্রাই করতে খুব ভালো হয়, অবশ্যই খেতেও ভালো লাগে। আমি একটা প্লেট দিয়ে এই চিকেনটাকে ঢেকে রেখে দেব। চিকেনটা ডাবল কোটিং করার জন্য আমার বাটার মিল্ক তৈরি করতে হবে। বাটার মিল্কটা দোকান থেকেও কেনা যাবে, অবশ্যই আমি বাসায় তৈরি করে নিচ্ছি শর্ট টাইমে। এখানে আমি 1 কাপ দুধ নিয়ে নিয়েছি। 1 টেবিল চামচ হোয়াইট ভিনেগার নিয়ে নেব। একটু নাড়া দিয়ে সুন্দর করে ভিনেগারটা মিশিয়ে 20 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেবো। 20 মিনিটের জন্য একটা প্লেটে আমি ঢেকে রেখে দেবো। বাটার মিল্কটা রেস্টে রাখার পরে আমি একটা ডিম ফেটিয়ে নিব। আমি ডিমটা বাটার মিল্কের সাথে অ্যাড করব। একটা চামচ দিয়ে আমি ডিমটা একটু ফেটে নেব। আমি কোনো লবণ ইউজ করব না, লবণ দিলে পানি গলে যাবে। শুধু ডিমটাই আমি ফেটে নেব। ডিমটা ফেটিয়ে নেওয়া হয়ে গিয়েছে। কোটিং করার জন্য ময়দার মিশ্রণটা তৈরি করে নিব। আমি 1.5 কাপ ময়দা নিয়ে নেব। প্রথমে 1 কাপ দিয়ে দিলাম, আবার হাফ কাপ দিয়ে দিলাম। হাফ কাপ কর্নফ্লাওয়ার দিয়ে দিব। একটা চাকনি দিয়ে আমি এটা জেলে নিব। না জেলে নিলে দলা থাকবে, বেশি একটা ভালো হবে না। ময়দাটা জেলে নেওয়া হয়ে গিয়েছে। ময়দা কর্নফ্লাওয়ার, লবণ দিয়ে দেবো 1 চা চামচ, পাপরিকা দিয়ে দেবো 1 চা চামচ, গোলমরিচের গুঁড়া দিয়ে দেবো, সাদা গোলমরিচের গুঁড়া 1 চা চামচ দিয়ে দিব। চিকেনে আমি কালো গোলমরিচের গুঁড়াটা অ্যাড করছি, এই জন্য এখানে আমি সাদা গোলমরিচের গুঁড়াটা দিয়ে দিচ্ছি। শুকনা মরিচের গুঁড়া দিয়ে দেবো 1 চা চামচ। এই মিশ্রণগুলা আমি এখন সব উপকরণগুলা একটা হ্যান্ডেলের সাহায্যে মিশিয়ে নিব। কোটিং করার জন্য মিশ্রণটা করা হয়ে গিয়েছে।
মিশ্রণটা সাইডে রেখে এখন আমি বাটার মিল্কটার কাছে চলে যাব। এই যে বাটার মিল্ক কিন্তু হয়ে গিয়েছে, যে দলা পেকে গেছে। এখন আমি চামিচ দিয়ে দলাটা একটু ভেঙে দিব। ডিমটা ফেটে রেখে দিয়েছিলাম, সেই ডিমটা আমি এখন অ্যাড করব। এই ডিম ছাড়া কিন্তু কেএসপির চিকেন ফ্রাইটা বেশি একটা ভালো হয় না। এখন আমি সুন্দর করে নাড়াচাড়া দিয়ে দলাটা ভেঙে নেব। ডিমটা মিশানোর পরে দলাটা ভেঙে দিয়েছি। এই যে বাটার মিল্ক তৈরি হয়ে গিয়েছে। 1 ঘন্টা পরে চিকেনটাকে আবার আমি আরেকটু ম্যারিনেট করব। হাত দিয়ে আবার আরেকটু মাখিয়ে নিব। চিকেনটা যত হাত দিয়ে মাখাবো ততই ভালো হবে, মশলাটা ভিতরে যাবে। চিকেনটা ম্যারিনেট করা হয়ে গিয়েছে, এখন আমি ফ্রাই করে নেব। চিকেনটা এখন কোটিং করে নেওয়ার ফলা। এই যে ময়দার যে মিশ্রণটা, ওটাকে আমি এখন কোটিং করে নেব। একটু চেপে চেপে ভালোভাবে কোটিং করে নেব। একটু ঝাড়া দিয়ে ময়দাটা একটু ফেলে দেবো। বাটার মিল্কটাকে আবার আমি আরেকটু করব, চিকেনটাকে ভিজিয়ে নেব। ঘুরিয়ে ঘুরিয়ে চিকেনটাকে আমি বাটার মিল্কে মিশিয়ে নেব। মেশানোর পর আবার আমি ময়দার মিশ্রণটাকে মাখিয়ে দিব। আবার চেপে চেপে ময়দাটাকে চিকেনের গায়ে মাখিয়ে নেব। এখন ফ্রাই করার পালা। ময়দাটা একটু আমি ছেড়ে দিলাম। চিকেনটা এখন আমি ফ্রাই করে নেব। একটা প্যানে আমি আগে থেকে তেল বসিয়ে দিয়েছিলাম। এই যে চিকেনটা দিয়ে দেব। চিকেনটা আমি উল্টিয়ে দিব। উল্টিয়ে দেওয়ার পরে এই যে কালারটা, চিকেনটা উল্টানোর পরে জুচি জুচি একটা ভাব চলে আসছে। চিকেনটা ফ্রাই হয়ে গিয়েছে, ভিতরেও কুক হয়েছে। এখন আমি উঠিয়ে রাখবো। কেএফসি চিকেন ফ্রাইটা তৈরি হয়ে গিয়েছে। কতটা লবণীয় হয়েছে। আমাদের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।